আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। চারদিকে গরুর মাংসের ছড়াছড়ি, পাশাপাশি কাঁঠালের বিচিরও কিন্তু ছড়াছড়ি। তাই ভাবলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করি। তৈরি করব সামান্য একটু মাংস আর কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের পেটি কাবাব। কোনো রকম ব্ল্যান্ড করা ছাড়াই তৈরি করব হাতে মাখানো মজাদার কাবাব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। কাবাবের জন্য এখানে আমি ১ কাপ গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। এখন হাফ কাপ বুটের ডাল অ্যাড করছি। ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন দিচ্ছি তেজপাতা, ৩ টুকরো দারুচিনি, ৩টি শুকনো মরিচ, ৫টি এলাচ, ১৫টির মতো গোলমরিচ, ১০-১২টি কিশমিশ, ৫-৬টি লবঙ্গ। দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আরও দিচ্ছি ১ টেবিল চামচ প্যাকেটের কাবাব মশলা। দিচ্ছি ১.৫ চা চামচ আদা পেস্ট, ১.৫ চা চামচ রসুন পেস্ট। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করতে পারেন। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, তো আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, সেক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। এখন ১.৫ কাপের মতো পানি অ্যাড করে নেড়ে চেড়ে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। সিদ্ধ করাটা আর দেখালাম না, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। এদিকে আমি প্রায় ১ কাপের মতো কাঁঠালের বিচি সাথে একটি আলু সিদ্ধ করে নিয়েছি। চাইলে আপনারা ব্লেন্ডারও এই কাজটি করতে পারেন। আমি কিন্তু বিচির পাতলা স্কিনটা সহ নিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। এভাবে হাতে চটকে কাবাব তৈরি করে দেখুন, ব্লেন্ড করার কথা ভুলে যাবেন। এখন দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, ১ টেবিল চামচ কাবাব মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আরও দিচ্ছি ১ ফালি লেবুর রস, হাফ কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি ১ চা চামচ কাঁচামরিচ কুচি, ১.৫ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস, ১ চা চামচ চিনি। আরও দিচ্ছি একটি ডিম। দিচ্ছি ৪ টেবিল চামচের মতো ব্রেডক্রাম্ব। আপনারা এখানে বেসন, চালের গুঁড়ো অথবা মুড়ি গুঁড়ো করে অ্যাড করতে পারেন। এখন সামান্য টেস্টিং সল্ট আর ১ টেবিল চামচ রান্নার তেল অ্যাড করছি। এদিকে আমার কিমাটা হয়ে গেছে। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এরকম দানাদার হবে। দাঁতের কামড়ে যখন মাংসটা পড়বে, সেই কাবাবটা খেতে খুব ভালো লাগে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর যে গরম মশলাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। যেহেতু কোরবানির ঈদ শেষ হয়ে গেছে, সবার ঘরে ঘরে মাংস আছে, অনুরোধ করব ঠিক এভাবে আপনারা কাবাব বানিয়ে দেখুন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। এবার কিমাটাকে কাঁঠালের বিচি মিক্সচারের সাথে নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিচ্ছি ১ টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি। দিচ্ছি ৩ টেবিল চামচের মতো চালের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন হাতটাকে ক্লিন করে নিচ্ছি। কাবাবটাকে তৈরি করব, তাই হাতে তেল মেখে নিলাম। এবার আমার পছন্দ মতো কাবাবের মিক্সচার হাতে নিয়ে তারপর সামনের দিকটা একটু লম্বা করে মাছের পেটে শেপ দিয়ে নিচ্ছি। আশা করি স্ক্রিনে দেখে আপনারা বুঝে নিয়েছেন। এখন একটা চামচের পিছনের দিক দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিলে তৈরি হয়ে গেল মাছের পেটি কাবাব। আমি দুরকম করে তৈরি করব। কিছুটা কাবাবের মিক্সচার হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নিতে পারেন। এই তো তৈরি করে নিয়েছি দু রকমের কাবাব। কাবাবটা আপনারা চাইলে কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। প্রথমে ডিপ ফ্রিজে রেখে ৩০ মিনিট পর কাবাবটাকে একটু উল্টে নিতে হবে যেন লেগে না যায়। তারপর যে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। কাবাবটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বলে কাবাব নাকি ভেঙে যায়। কাবাব ভেঙে যাওয়ার দুটো কারণ। এক হচ্ছে তেলটাকে ভালোভাবে গরম না করে কাবাব ভেজে নিতে গেলে তখনই কাবাব ভেঙে যায়। আরেকটি কারণ হচ্ছে যেই প্যানে আপনারা রান্না করবেন সেই প্যানে কখনো কাবাব ভাজি করবেন না। ভাজা পোড়া করার জন্য আলাদা একটি প্যান রাখবেন, তাহলে কাবাব কেন অন্য যে কোনো কিছুই ভাঙবে না। কাবাবের এক পিঠ হয়ে গেছে।
এখন আমি উল্টে দিয়েছি। চুলোর আঁচ মাঝারিতে করে কাবাবগুলোকে ভেজে নিতে হবে, কখনো চুলোর আঁচ বাড়াতে যাবেন না, তাহলে দেখা যাবে কাবাবের উপরের দিকটা লালচে ভাব চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। কাবাবে দারুণ একটা কালার চলে আসছে। এবার তেল ঝরিয়ে কাবাবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা যদি ভেজে নেওয়া কাবাব সংরক্ষণ করতে চান তাহলে কোনো এয়ারটাইট বক্সে ঢুকিয়ে কাবাবগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যে কাবাবগুলো আমি গোল করে তৈরি করেছি সেই কাবাবগুলো একই প্যানে ভেজে নিচ্ছি। কাবাবের এক পিঠ হয়ে গেছে, এখন কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে কাবাবে যখন লালচে কালার চলে আসবে তখনই তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। অলমোস্ট আমার কাবাবগুলো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি করে দেখালাম গরু মাংস আর কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের পেটি কাবাব। আমি একটা কাবাব আপনাদের ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। এই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই কাবাব রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।